আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদুল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া খাতামিন নাবিয়্যিন ওয়া রাহমাতাল লিল আলামিন। দূরের ও কাছের, দেশ ও প্রবাসের যে সমস্ত ভাই ও বোনেরা আমাদের আজকের আলোচনাটি শুনতেছেন, সকলকে মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব কার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব ওই ব্যক্তির জন্য যিনি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান নরনারী, যে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা পয়সা, সোনা রূপা, অলংকার, বসবাস ও খোরাকের প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত বাড়ি, ব্যবসায়িক পণ্য ও অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কুরবানির নিসাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। কুরবানির নিসাব হল স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52 ভরি, স্বর্ণ রূপা বাদে অন্যান্য সম্পদ যেমন টাকা পয়সা বা ব্যবসায়ের পণ্য, এগুলি যদি 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলেও কুরবানির নিসাব পরিমাণ সাব্যস্ত হবে। কোনো ব্যক্তির যদি শুধুমাত্র 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে সে ব্যক্তি মালিকে নিসাব, সে ব্যক্তিকে কুরবানি করতে হবে, তার উপর কুরবানি ওয়াজিব। আবার যদি কারো শুধুমাত্র 52.5 ভরি রূপা থাকে, তাহলেও সে ব্যক্তি মালিকে নিসাব, তাকেও কুরবানি করতে হবে। অথবা কোনো ব্যক্তির যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, শুধুমাত্র 1 ভরি বা 2 ভরি বা কিছু স্বর্ণ থাকে, এবং তার যদি সাথে অন্যান্য টাকা পয়সা বা অন্য সম্পদ তার থাকে, সেক্ষেত্রে ওই স্বর্ণের মূল্য এবং তার কাছে যে টাকাগুলি রয়েছে সেগুলি একত্র করে যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়, তাহলেও সে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব। তাহলে আমরা দেখতে পারতেছি যে বর্তমান সময়ে সকলের কাছে 7.5 ভরি স্বর্ণ নাও থাকতে পারে, কিন্তু কারো মালিকানায় যদি 1 ভরি থাকে এবং তার যদি প্রয়োজনীয় খরচ করার পরে কিছু টাকা হাতে থাকে, তাহলে সেই 1 ভরির মূল্য এবং তার হাতের টাকা মিলিয়ে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। কুরবানির নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে কোনো ব্যক্তির মালিকানায় যদি লক্ষাধিক টাকা থাকে বা কোটি কোটি টাকাও থাকে, তাহলে সেই ব্যক্তিকে শুধুমাত্র একটি কুরবানি করতে হবে। সেটি সে ইচ্ছা করলে ছাগল দিতে পারে, ভেড়া দিতে পারে, দুম্বা দিতে পারে, বা গরু কুরবানির সাথে অন্যকে শরিক করেও সে শরিক হতে পারে। কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে তার কাছে যদি লক্ষাধিক টাকাও থাকে, সে লক্ষাধিক টাকা দিয়ে কুরবানি করতে হবে, বিষয়টা এমন না। ওই ব্যক্তিকে শুধুমাত্র একটি কুরবানি করতে হবে, সেটা হোক ছাগল হতে পারে। তাহলে আমরা দেখতে পারলাম যে কুরবানির দিন সাধারণত 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, এই 3 দিনের 10 জিলহজ সুবহে সাদেক থেকে ফজরের পর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ এই বিষয়টা যদি আমরা আরও ক্লিয়ার করে বলতে চাই, সাধারণত জাকাতের ক্ষেত্রে নিসাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে তার নিসাব পরিমাণ মালের মালটা পূর্ণ 1 বৎসর মালিকানায় থাকতে হয়। কিন্তু
কুরবানির ক্ষেত্রে বিষয়টা এমন না, শুধুমাত্র 10 জিলহজ এবং 11 জিলহজ এবং 12 জিলহজ এই 3 দিনের মধ্যে যদি সে যে কোনো সময় যদি সে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। সে পুরুষ হোক অথবা মহিলা হোক, এবং সে মুকিম হোক এবং সুস্থ ব্যক্তি হোক, সর্ব অবস্থায় ওই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা এটি অনেক ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, যারা সামর্থ্য থাকার পরে কুরবানি করবে না, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ওয়াজাদা সাআতাও ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করবে না, সে যেন ঈদগাহের নিকটে না আসে। তাহলে আমরা এই হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত বড় কথা বলেছেন, যে সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করবে না, তারা যেন ঈদগাহের ময়দানে না আসে। সেজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা যারা নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হয়েছি, সেই ব্যক্তি অবশ্যই কুরবানি করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি নিসাব পরিমাণ মালের মালিক না হয়, তিনিও যদি ইচ্ছা করে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে তিনিও যদি কুরবানি করতে চায়, তিনিও কুরবানি করতে পারবেন। এবং কেউ যদি একাধিক ব্যক্তি মিলেও, যাদের উপরে কুরবানি ওয়াজিব না, তারা যদি কুরবানি করতে চায়, তারাও একাধিক ব্যক্তি মিলে কুরবানিতে গরুতে এবং ছাগলে শরিক হয়ে তারা যদি কুরবানি করে, সেটিও ফজিলতের কারণ হবে। ধরুন কোনো ব্যক্তি সে নিসাব পরিমাণ মালের না, তার উপর কুরবানি ওয়াজিব না, এমন কয়েকজন ব্যক্তি মিলে যদি একটা ছাগল কুরবানি দেয়, অর্থাৎ একটা ছাগল ক্রয় করার পরে 3 জনের কোনো একজন ব্যক্তিকে তারা স্বেচ্ছায় মালিক বানিয়ে দিয়ে তারা তা একজনের নামে কুরবানি করে এবং তার গোশতগুলো তারা নিজেদের মধ্যে বন্টন করে নেয়, এটিও ফজিলতের কারণ হবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা সামর্থ্যবান, তাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।